তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি। যেমন পিয়ারের প্রশ্নে আমরা বলেছি যে পিয়ার হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক একটি সিস্টেম। কনস্টিটিউন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয়ী ঘোষণা করলাম, আর 49% যে পালো তার এখানে কোনো স্টেকার থাকলো না। এবং গ্রামের লোকরা এই কারণেই বলে যে আমার ভোটটা যাতে না পৌঁছে, আমার ভোটার মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা হয়। কিন্তু পিয়ার যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড এবং এটা হিসাবে আনা হবে। আপনি 51%, you will get 51% of the seats in the parliament. আরেকজন 49 পেয়েছে, he will get the 49% of seat in the parliament. তাহলে কারো ভোট আর নষ্ট হইল না, সবটাই কাউন্ট করে নিল। This is the best representation of the people's each and every voter এটা ভোট। আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই, এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের অতীতের বেড অভিজ্ঞতা। আপনার কনস্টিটিউন্সিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ, সেটা এটাও রোধ করতে হবে। এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই, সুতরাং সে লাঠিসোঁটাও কম ব্যবহার করবে, টাকাও কম ব্যবহার করবে। সুতরাং মানি এবং মাসাল এটাকে রোধ করার জন্য পিয়ার ইজ দ্য বেস্ট প্রসেস। এখন আপনার যে প্রশ্নে আসে যে তখন জামাত কী করবে, আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী বলি। ধরুন 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া উচিত, কিন্তু ঐক্যমত্যের যে অ্যাটিটিউড, তারা সবাইকে এক করে কনসেনসাস হলেই মাত্র রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রেও এটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করেছি। দি পিপল ডিসাইড তারা কি চায়। আপনি যুক্ত করি, আপনি বলছিলেন যে ঐক্যমত হচ্ছে গণভোটের কথা বলছেন। প্রধান উপদেষ্টা ভাষণে কিন্তু বলেছিল যে এই যেগুলো ঐক্যমত হচ্ছে সেগুলো বাস্তবায়ন করবে আগামী যে সরকার আসবে, তারা এসে সেগুলো বাস্তবায়ন করবে। এক্ষেত্রে তো দেখা যাবে যে ঐক্যমত হওয়ার পরেও সেগুলো বাস্তবায়ন না হতে পারে, সেক্ষেত্রে জি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন যে কথাটা সাংবাদিক বলছিল যে আপনি আবার কি থাকবেন কিনা 5 বছর, সেই জন্য গণভোটে যাবেন কিনা। উনি ওই গণভোটকে নাকচ করেছেন, কিন্তু এখানকারটা নাকচ করে নেন। সবাইকে ধন্যবাদ।